আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 298তম পর্ব। 298তম পর্ব। আজ আমরা ভ্যাট আইনের ধারা 86 শুরু করব। আমরা এখন ভ্যাট আইনের অধ্যায় 12 আলোচনা করছি। অধ্যায় 12 হলো মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ। আমরা এর আগে ধারা 85তে আমরা দেখেছি যে জরিমানা আরোপের পরিমাণ। তখন আমরা দেখেছিলাম যে জরিমানা আরোপ করবেন ধারা 86তে বর্ণিত মূসক কর্মকর্তা। ধারা 86তে ভ্যাট অফিসারদের কোন ভ্যাট অফিসারের কত কোন মামলা বিচার করার ক্ষমতা সেটা ধারা 86তে উল্লেখ করা আছে। সংশ্লিষ্ট ভ্যাট অফিসার মামলার বিচার করে জরিমানা আরোপ করবেন। তো এখন আমরা দেখব ধারা 86তে কিভাবে অফিসারদের নির্ধারণ করা হয়েছে কোন মামলার কোন অফিসার বিচার করবেন। ধারা 86তে তিনটে উপধারা আছে। উপধারা 1, 2, 3। উপধারা একে একটা টেবিল আছে। এই টেবিলে মূলত অফিসারদের কোন অফিসারের কত মূল্যের বিচার করার ক্ষমতা সেটা উল্লেখ আছে। উপধারা 1 হলো এই আইন, এই ধারা 86 শিরোনাম হলো ন্যায় নির্ণয়ার্থ অ্যাডজুডিকেশন কার্যধারা গ্রহণে মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমা। ন্যায় নির্ণয়ার্থ অ্যাডজুডিকেশন কার্যধারা গ্রহণে মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমা। কথাটা একটু কঠিন মনে হয়। খুব সহজ কথা হলো যে ভ্যাট অফিসারদের বিচার করার আর্থিক সীমা। এই আইন বা তদধীন প্রণীত কোনো বিধির উদ্দেশ্য পূরণকল্পে বা করারোপ ও আদায়ের লক্ষ্যে ক হলো আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাগণ কাস্টমস আইনের অধীন কার্যধারা গ্রহণ করিবেন। অর্থাৎ আপনারা জানেন যে আমদানি পর্যায়েও ভ্যাট আইনের প্রয়োগ আছে। আমদানি পর্যায়ে ভ্যাট আদায় করা হয় আমদানি পণ্যের উপরে। তো আমদানি পর্যায়ে যদি এই ভ্যাটের কোনো মামলা হয়, কোনো মামলা হলে তার মধ্যে ভ্যাট থাকে, কাস্টম ডিউটি থাকে, অন্যান্য শুল্ক কর থাকে। তো আমদানি পর্যায়ে এই ভ্যাট সংক্রান্ত যাবতীয় কাজ করবেন কাস্টমস অফিসাররা। আমদানি পর্যায়ে ভ্যাট আইনটা প্রয়োগ করবেন কাস্টমস অফিসাররা। এটা ধারা 88তে বলা আছে। আমরা এখন ধারা 86তে আছি, এরপরেই 87, তারপরে 88। ধারা 88তে বলা আছে যে আমদানি পর্যায়ে কাস্টমস কর্মকর্তা যিনি কাজ করেন তিনি ভ্যাট আইন প্রয়োগ করবেন। ভ্যাট আইনের যত অথরিটি তিনি প্রয়োগ করবেন। তো আমদানি পর্যায়ে যদি কোনো মামলা হয় সেখানে সংশ্লিষ্ট কাস্টমস অফিসার তিনি এই ভ্যাটের কাজ নিষ্পত্তি করেন। খ হলো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে মূসক কর্মকর্তাগণ এই আইনের অধীন নিম্নবর্ণিত টেবিলে উল্লেখিত আর্থিক ক্ষমতা সাপেক্ষে, এখানে যে আর্থিক ক্ষমতা বলা আছে সেই আর্থিক ক্ষমতা অনুযায়ী কার্যধারা গ্রহণ করবেন। দেশের অভ্যন্তরে যখন কোনো পণ্য সেবার উপর ভ্যাটের বিধান প্রয়োগ করতে হয় বা সরাসরি কোনো বিচার করতে হয় তখন কনসার্ন ভ্যাট অফিসার তার যে আর্থিক মূল্যসীমা সে অনুসারে তিনি এই মামলাটার বিচার করবেন। এখন আমরা টেবিলে আসলাম। এই টেবিলে মোট 6টা পয়েন্ট আছে। 6টা পয়েন্টে 6 জন অফিসারের আর্থিক ক্ষমতা বলা আছে। তো প্রথম হচ্ছে ক হলো কমিশনারের ক্ষমতা কি? কমিশনারের ক্ষমতা হলো পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য 1 কোটি টাকার অধিক হইলে, যদি যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলাটার মূল্য, সে মামলা তো পণ্য বা সেবার উপরে ভ্যাট ফাঁকি সংক্রান্ত। তো সেই পণ্য এবং সেবার মূল্য যদি 1 কোটি টাকার বেশি হয়, 1 কোটি টাকার বেশি যদি হয়, তাহলে কমিশনার এই মামলার বিচার করবেন। এখানে একটা কথা বলে রাখি, এর আগেও আমি বলেছি যে ভ্যাটে মামলা মূলত 2 ধরনের। এক হচ্ছে ফাঁকি মামলা আর এক হচ্ছে অনিয়ম মামলা। ফাঁকি মামলার অর্থ হলো যে ভ্যাট ফাঁকি হয়েছে, এটা হলো ফাঁকি মামলা। আর অনিয়ম মামলার অর্থ হলো এখানে কোনো ফাঁকি হয়নি, বিধিবিধান লঙ্ঘিত হয়েছে। আমরা আগেও আলোচনা করেছি, তো আমরা পরেও আসবে। আশা করি আপনারা এই দুটার পার্থক্য বুঝেন যে ফাঁকি মামলা কি আর অনিয়ম মামলা কি। তো ফাঁকি মামলা হলো সেখানে ভ্যাট ফাঁকি হয়েছে। তো ভ্যাট ফাঁকি হলে সেখানে পণ্য বা সেবার সরবরাহের উপরে ভ্যাট ফাঁকি হয়েছে। তো পণ্য বা সেবার একটা মূল্য আছে। তো এই পণ্য বা সেবার
এই মূল্য অনুসারে মামলার মূল্য ঠিক করা হয়। মামলার মূল্য ঠিক করে সেই মূল্য অনুসারে এই মামলাটা সংশ্লিষ্ট অফিসারের কাছে পেশ করা হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে এই যখন মূল্য ঠিক করা হয় তখন যানবাহনের মূল্য এই মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। যানবাহনের মূল্য আপনারা জানেন যে পণ্যের সাথে যানবাহনও সমানভাবে দায়ী। ধরেন একটা ট্রাকে করে এক ট্রাক সিমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে, ভ্যাট পরিশোধ না করে এটা ধরা পড়লো, তো সিমেন্টের উপরে ভ্যাট ফাঁকি হয়েছে। আর এই যে গাড়ি 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 এই যে কর পরিশোধ না করা পণ্য, অবৈধ পণ্যই বলবো আর কি, কর পরিশোধ না করা পণ্য পরিবহন করছিল, এই জন্য গাড়িও যানবাহনও এই জন্য দায়ী। তো যানবাহনের মূল্য এটা এই মামলার মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত হবে না, যানবাহন আলাদা নিষ্পত্তি হবে। যানবাহন কিভাবে নিষ্পত্তি হবে সেটা আমরা এর আগে আলোচনা করেছি। অন্তর্বর্তীকালীন জিম্মায় চাইতে হবে, এগুলো আমরা আগে দেখেছি। এখন আমরা যেটা বললাম সেটা হলো যে মামলার যখন মূল্য নির্ধারণ করা হবে সেটা পণ্য বা সেবার মূল্যের ভিত্তিতে হবে। যানবাহনের যে মূল্য, এই মূল্য এই মামলার মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে না। তো এখন আমরা দেখলাম যে এই মামলার মূল্য যদি 1 কোটি টাকা বা তার বেশি হয় তাহলে কমিশনার এই মামলার বিচার করবে। ধরুন গাজীপুরে একটা মামলা হয়েছে, গাজীপুরে একটা ভ্যাট অফিসার একটা মামলা করেছেন। তো এই মামলার মূল্য হচ্ছে 2 কোটি টাকা। তাহলে এই মামলাটা পাঠানো হবে গাজীপুরের যে কমিশনারেট আছে, ভ্যাট কমিশনারেট আছে, সেই কমিশনারের কাছে পাঠানো হবে, তিনি এই মামলার বিচার করবেন। খ হলো অতিরিক্ত কমিশনার হলো পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য 1 কোটি টাকা হলে 1 কোটি টাকা পর্যন্ত। মাঠ পর্যায়ে হচ্ছে কমিশনারেটের কমিশনার হচ্ছে সবচেয়ে উচ্চ পদধারী কর্মকর্তা, কমিশনার। তারপরে কমিশনারেটে অতিরিক্ত কমিশনার আছেন, জয়েন্ট কমিশনার আছেন, ডেপুটি কমিশনার আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন, রাজস্ব কর্মকর্তা আছেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আছেন। তারপরে কমিশনারেটের নিচে বিভাগীয় অফিস আছে, সার্কেল অফিস আছে। তো সবারই এই আর্থিক সীমা অনুসারে তাদের বিচার করার ক্ষমতা আছে রাজস্ব কর্মকর্তা থেকে। সহকারী রাজস্ব কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা নেই, রাজস্ব কর্মকর্তা থেকে বিচারিক ক্ষমতা শুরু হয়েছে। অতিরিক্ত কমিশনার যদি মূল্য এই মামলার আর্থিক মূল্য যদি 1 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে অতিরিক্ত কমিশনার এই মামলার বিচার করবেন। 1 কোটি টাকা পর্যন্ত, অর্থাৎ এটা 5 লাখ টাকার বিচারও তিনি করতে পারেন, 30 লাখ টাকার বিচারও তিনি করতে পারেন। 1 কোটি টাকা পর্যন্ত তিনি বিচার করতে পারবেন। 1 কোটি টাকার বেশি হলে তিনি পারবেন না, তখন সেটা কমিশনারের কাছে যাবে। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো একটু পরে আমরা দেখব যে যখন আরও মামলার মূল্য যখন কম তখন তো আরও নিচের কর্মকর্তা বিচার করবেন। তো সেটা আমরা এর আগে আমরা দেখেছি যে একজন সিনিয়র অফিসার জুনিয়র অফিসারের সমস্ত কাজ করতে পারবেন। এটা সিনিয়র অফিসারের এটা অথরিটি, লাইনের যিনি সিনিয়র অফিসার তার এটা অথরিটি, তিনি জুনিয়র অফিসারের সব কাজ তিনি করতে পারবেন বলতে সবসময় করেন তা না, পারেন, মাঝে মধ্যে প্রয়োজন হলে করেন। তো ধরেন একটা মামলা, সেটা ডেপুটি কমিশনারের ক্ষমতার আওতাভুক্ত, সেটা অতিরিক্ত কমিশনার করতে পারে, তবে সাধারণত করে না। সাধারণত মামলাটা যার ক্ষমতাভুক্ত তার কাছে পাঠানো হয়। তাহলে আমরা এখন দেখলাম যে অতিরিক্ত কমিশনার 1 কোটি টাকা পর্যন্ত মামলার মূল্যের যে মামলা, সেই মামলার বিচার করবেন। এরপরে হলো দফা গ হলো যুগ্ম কমিশনার হলো পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 50 লক্ষ টাকা হইলে, 50 লক্ষ টাকা পর্যন্ত যদি হয় তাহলে যুগ্ম কমিশনার বিচার করবেন। তাহলে 50 লক্ষ টাকা পর্যন্ত যদি যুগ্ম কমিশনার হয় তাহলে 50 লক্ষ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হলে অতিরিক্ত কমিশনার। 50 লক্ষের উপরে চলে গেলেই যুগ্ম কমিশনারের আয়ত্তের বাইরে চলে যাবে। 1 কোটি টাকা পর্যন্ত, 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত কমিশনার, 1 কোটি টাকার উপর থেকে যে কোনো মূল্য কমিশনার, আর 50 লক্ষ টাকা পর্যন্ত যুগ্ম কমিশনার। এরপরে ঘ হলো উপকমিশনার হলো পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 30 লক্ষ টাকা হইলে। তাহলে
30 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে উপকমিশনার, 30 লক্ষ টাকা পর্যন্ত উপকমিশনার। আর 50 লক্ষ টাকা 50 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে অতিরিক্ত কমিশনার। তাহলে তাহলে এই 30 লক্ষ থেকে 50 লক্ষ হচ্ছে অতিরিক্ত কমিশনার। 30 লক্ষ ক্রস করলেই যুগ্ম কমিশনার আওতার বাইরে চলে যাবে, আর 50 লক্ষ টাকা ক্রস করলে অতিরিক্ত কমিশনার আওতার বাইরে চলে যাবে। তাহলে তাহলে যুগ্ম কমিশনার হলো 30 লক্ষ থেকে 50 লক্ষ, 30 লক্ষ থেকে 50 লক্ষ, আর উপকমিশনার হলো 30 লক্ষ পর্যন্ত। তারপরে হচ্ছে সহকারী কমিশনার। সহকারী কমিশনার হলো পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 20 লক্ষ টাকা হলে। তাহলে 20 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 20 লক্ষ টাকা পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর 30 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে ডেপুটি কমিশনার। তাহলে 20 থেকে 30, 20 লাখ থেকে 30 লাখ এই রেঞ্জটা হচ্ছে ডেপুটি কমিশনারের। আর হলো রাজস্ব কর্মকর্তা হলো পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক 5 লক্ষ টাকা হলে। 5 লক্ষ টাকা পর্যন্ত রাজস্ব কর্মকর্তা। এখন আমরা যদি নিচ থেকে দেখি, আমরা তো উপর থেকে দেখলাম, কমিশনার থেকে দেখলাম, আমরা যদি নিচ থেকে দেখি তারা আরেকটু পরিষ্কার বুঝতে পারবো। মামলার মূল্য নির্ধারণ করা হয়েছে। তো মূল্য হলো 5 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ এটা 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তাহলে এই মামলার বিচার করবেন রাজস্ব কর্মকর্তা, তার চেয়ে সিনিয়র কেউ করতে পারেন। যখন 5 লক্ষ টাকা ক্রস করে গেল 20 লক্ষ টাকা পর্যন্ত, এটা বিচার করবেন সহকারী কমিশনার, তার সিনিয়র কোন অফিসার বিচার করতে পারেন। মামলার মূল্য 20 লক্ষ টাকা ক্রস করে গেলে 30 লক্ষ টাকা পর্যন্ত বিচার করবেন ডেপুটি কমিশনার, তার সিনিয়র কোনো অফিসার বিচার করতে পারবেন। মামলার মূল্য 30 লক্ষ টাকা ক্রস করে গেছে, 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত বিচার করবেন যুগ্ম কমিশনার, তার সিনিয়র অফিসার অতিরিক্ত কমিশনার বা কমিশনারও বিচার করতে পারবেন। যুগ্ম কমিশনারের বিচার ক্ষমতা হচ্ছে 50 লক্ষ টাকা পর্যন্ত। 50 লক্ষ টাকা ক্রস করে গেছে, 1 কোটি টাকা পর্যন্ত আছে, বিচার করবেন অতিরিক্ত কমিশনারও বিচার করতে পারবেন। 1 কোটি টাকা ক্রস করে গেছে, এখন বিচার করবেন কমিশনার। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে ভ্যাট আইনে যখন মামলা হয় তখন সেই মামলার বিচারকারী কর্মকর্তা কিভাবে নির্ধারণ করতে হয়। আমি আশা করি যে এই বিষয়টা হয়তো আপনাদের অনেকেরই জানা ছিল না। মাঠ পর্যায়ে আমরা দেখেছি যে যখন কোনো পণ্য ভ্যাট অফিসাররা আটক করেন, তখন সাধারণত দেখা যায় যে মালিক কাছে আসে না, দূরে দূরে থাকে, ভয় পায়, উকিলের কাছে ঘোরাফেরা করে। কিন্তু আমি এই যে গত কয়েকটা সেশনে যে আলোচনা করেছি, কিভাবে মামলা দায়ের হওয়ার পরে কিভাবে নিষ্পত্তি করতে হবে, কিভাবে অন্তর্বর্তীকালীন জিএমআই চাইতে হবে, আমরা এর আগে সংক্ষিপ্ত বিচার আমরা এর আগে আলোচনা করেছি, আবার আমাদের এই ধারাতেও আছে, ধারা 86তেও আছে, সেটা আমরা আলোচনা করব। তো আমি আশা করি যে এতক্ষণে আমরা যে আলোচনা করলাম যে মামলার মূল্য কিভাবে নির্ধারিত হয় এবং কোন মূল্যের মামলার বিচার কোন কর্মকর্তা করেন, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এই উপধারে আরেকটি বিষয় আছে, সেটা হলো তবে শর্ত থাকে যে সকল কার্যধারার বিষয়বস্তুর সহিত কোনো আর্থিক সংশ্লেষ নাই, অর্থাৎ মূল্য নেই বা অনিয়ম সংক্রান্ত সেই সকল কার্যধারা সহকারী কমিশনারের নিম্নে নহেন, এমন কোনো কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করিতে হইবে। এটা আমি আগেও বলেছি যখন অনিয়ম সংক্রান্ত কোনো মামলা হবে সেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিষ্পত্তি করতে পারবেন, যেহেতু সেখানে কোনো মূল্য নেই। আর মূল্য যখন থাকবে তখন কিভাবে নিষ্পত্তি করতে হবে সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সেশন এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।